বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো এটাকে মানে মুক্তি কি রুক্তি? আমি আমি ভাই আমার মায়ের ইমেল। ও আচ্ছা, ঠিক আছে। তো গতকাল আর কি দেখাইছিলাম ইফ ইলস কন্ডিশন, তাই না? হুম হুম হুম। তো কিছু শিখতে পারছো? কি কি শিখতে পারছো হাসান, বলো। হ্যালো, তুমি গতকাল কি কি শিখতে পারছো সেটা বলো। আমাকে বলছো হ্যাঁ, মানে হোমওয়ার্ক থেকে না কালকে যেগুলো দিছিল এগুলো থেকে? যতটুক শিখতে পারছো গতকাল কি কি শিখছো? গতকাল তুমি শিখেছো তোমার ইয়ার কাজ শিখে দিয়েছো। কি? গেলাম শিখলাম কোন নামটা বলো। ওই তোমার কি কি বলে ইলসেস, তারপরে আর ইলসেস তিনটা কাজ দেখে দিয়েছো। আর আর একটা আগে কি যেন ছিল ওটা ওটা শিখে গেছি। বুনিয়ান। হ্যাঁ, কে বুলিয়ান। বললো এটা? আমি লক্ষ্মী সরকার। মুক্তি সরকার। মুক্তি সরকার। গুড। রক্তি সরকার সেটা কালে ক্লাস ছিলি। করছো ভালো করে। হ্যাঁ। তুমি এসেছো? তোমাকে ফোন দিলাম। তো হাসান, হ্যাঁ বল। তুমি ওভারভিউ দাও একটু, কি কি শিখলে গতকাল। কালকে তো কন্ডিশন কন্ডিশন গুলো শিখলাম। ইফ কন্ডিশন, ইলস ইফ কন্ডিশন গুলো শিখলাম, আর হচ্ছে আর অপারেটর শিখছিলাম আর কি। হ্যাঁ অপারেটর শিখছিলাম আর কি। অপারেটর শিখছিলাম কয়েক ধরনের। অপারেটর। বুলিয়ান কার আর ইয়াতে ইফ। সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে খুব রক্তি বাইরে আসে। রক্তের তো যাই হোক, আজকে হচ্ছে নতুন একজন আছে, ফাহমিদা তাসনিম। তো আপনি বলেন যে কত কি কি প্রোগ্রামিং পারেন আর কি, এটা বলেন। রক্তি একটু মিউট করে রাখে। আচ্ছা আচ্ছা। হ্যালো। আচ্ছা, ওকে যাই হোক। নাই নাকি? তো এটা হচ্ছে কার কোড? হাসানের কোড। গতকাল এটা হাসান দিছিল, তো বলছিলাম যে হচ্ছে প্রথমে নাম আর অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য। তো হাসান এটা ঠিক করে করছে। তারপরে বলছিলাম কি 2 নাম্বার প্রবলেমটা। 2 নাম্বার প্রবলেম বলছিলাম যে হচ্ছে, আচ্ছা 2 নাম্বারই বলছিলাম নাম অ্যাড্রেস প্রিন্ট করা। 3 নাম্বারটা ছিল ইউজার থেকে দুইটা ইনপুট নেবে, কন্ডিশনালি চেক করে দেখবে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা ছোট হয় তাহলে স্মল, তার মানে হচ্ছে প্রথম সংখ্যা এখানে বড় হতে হবে, দ্বিতীয় সংখ্যা ছোট হতে হবে। যদি সমান হয় তাহলে ইকুয়াল, অন্যথায় বিগ প্রিন্ট করবে। তো হাসান কি করছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা চেক করছে, কিন্তু দেখতেছে যে হচ্ছে কি ছিল কন্ডিশনে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা ছোট হয়ে যায়, তার মানে প্রথম সংখ্যা বড় বল হয়। একটু ক্লাসটা রেকর্ড করে রাখো তো, আর নেটওয়ার্কের সমস্যা তো আমি। আচ্ছা, সমস্যা নাই। তো হাসান এটা ঠিক করছে, সমস্যা নাই। আর আরেকটা ছিল হচ্ছে, আমি দিয়েছিলাম যে কয়েকটা ভ্যালু, এই ভ্যালু অনুযায়ী আর কি ভ্যারিয়েবল কোনটা টাইপ হবে এটা। তো হাসান এটাও ঠিক লিখছে। তো হাসান কিভাবে পারছো, মানে একা একা নিজে নিজে করছো নাকি চ্যাট জিপিটি থেকে কপি করছো? একা করা সব। সত্যি? হে ভাই। আচ্ছা, যাই হোক, বিশ্বাস করলাম, সমস্যা নাই। বন্ধু আমার আর প্রো হয়ে গেছে। জয়, জয়, জয়ের কোড ঠিক আছে মোটামুটি, তবে একটু এদিক সেদিক হয়েছে। এটা তোমার 2 নাম্বারটা ঠিক আছে, মানে এই জিনিসটা আমার ভালো লাগছে। আর 3 নাম্বার যেটা আছে আর কি, তোমারটা যদি আমি দেখো কপি করে আমি যদি রান করি তাহলে কিরকম কি আসে। দেখো জয়, তোমার এখানে কিন্তু আমার একটা ইরর দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমার কোডে?
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমার কোডে একটা ইগনোর দিচ্ছে? হ্যাঁ ইন্টিজার নাম্বার। কি বলতেছে? ওয়ার্নিং ওভারফ্লো ইন কনভার্সন ফ্রম লং ইন্টিজার টু ইন্টিজার, মানে এইটার যে রেঞ্জ বা এইটার যে সাইজ সেটা তুমি ইন্টিজারে রাখছো, সেটা ইন্টিজারটা ক্রস করতেছে। বলছিলাম যে ইন্টিজারের একটা রেঞ্জ আছে, ওটা টিউটোরিয়ালস পয়েন্ট থেকে একটা লিংক দিছিলাম, ওখান থেকে 10 to the দেখা power যাবে। 9। তুমি যদি একটু খেয়াল করতে পারো, 9 তাহলে এটা হচ্ছে হবে কি লং ইন্টিজার। আচ্ছা লং ইন্টিজার হাসান যেটা লং দিয়ে করছে সমস্যা নাই। তারপরে আর একটা হচ্ছে, একটা ছিল ফ্লোট আর একটা ছিল ডাবল, এটা হবে হচ্ছে ডাবল। দেখো যদি আমি প্রিন্ট করি, ডাবল। হ্যাঁ দেখো জয়, দেখো দ্বিতীয়টা হ্যাঁ ছিল তোমার কিন্তু 30493, তোমার কিন্তু প্রিন্ট করতেছে শুধু 3, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এখান থেকে কিন্তু ডাটা লস হওয়ার সম্ভাবনা, মানে দেখতে পাচ্ছি যে ডাটা লস হচ্ছে, কিন্তু আমি যদি এটা ডাবলে নিয়ে আসি তাহলে দেখো এটা প্রিন্ট করার কথা। তো তারপর দেখা যাচ্ছে না, কিন্তু এটা ডাবলই হবে, কারণ এটা ডাবলে আসবে আর কি, এটার যে রেঞ্জ সেটা ফ্লোটের চেয়ে বেশি। বুঝতে পারছো? তুমি যদি চেক করো আবার রান করো নতুন ভাবে, তাহলে তুমি দেখতে পাবা। এই দুটো আচ্ছা ছিল আচ্ছা। তোমার আর কি প্রবলেম, তাছাড়া আপাতত আর কোনো প্রবলেম নাই। তো যাই হোক, তো ফাহমিদা তাসনিম, বলছিলাম যে আপনি কতটুকু প্রোগ্রামিং পারেন? অনেক অল্প। অল্প বলতে বেসিক টুকু তো বুঝতে পারেন, ডাটা টাইপ, ভেরিয়েবল? হ্যাঁ, ওগুলা বুঝি। আচ্ছা ঠিক আছে, থাকলো এটা। তো গতকাল যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে টার্নারি অপারেটর, বা এটাকে বলে কন্ডিশনাল অপারেটর। তো টার্নারি অপারেটর কি? এটা হচ্ছে আমরা যেমন ইফ ইলস লিখতাম না নরমালি, যে এরকম ইফের মধ্যে একটা কন্ডিশন লিখতাম, তারপরে এখানে কোড থাকতো, তারপরে ইলস থাকতো, তারপরে এখানে কি থাকতো? কোড থাকতো। কিন্তু টার্নারি অপারেটর হচ্ছে একটা ইফ ইলস, শুধু ইফ ইলস। তবে এখানে ইলস ইফও লেখা যায় আর কি, ব্র্যাকেট দেয়, তোমরা পরে সেটা বুঝতে পারবে আর কি। তো এখানে কি হচ্ছে, প্রথমে আমার একটা কন্ডিশন চেক করবে। টার্নারি অপারেটরের শর্ত হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করবে, তারপর একটা হোয়াট চিহ্ন, মানে যদি সত্য হয় তাহলে এটা, আর এটাকে বোঝায় হচ্ছে অন্যথায়, মানে এই কোলনটাকে বোঝায় অন্যথায়, তারপরে এটা প্রিন্ট করবে। বুঝতে পারছো? হ্যাঁ কি বুঝতে পারছো বলো তো? প্রথমে চেক করবে তোমার কন্ডিশনটা, হুম তোমার তারপরে প্রিন্ট করবে ফার্স্ট এডটা, সাপোজ যেমন হাই হুম, যদি সত্য হয়। হয়, যদি আর যদি না হয় তারপরে মানে ইয়ারটা পরে ইয়ে হবে তো বাই। হুম, দেখি। এই যে দেখো, আমরা কি দেখতে পাচ্ছি, 2 এর চাইতে কিন্তু 3 বড়, এই কারণে কি করতেছে, এখানে হাইটা প্রিন্ট করতেছে, অন্যথায় বাই। তো যদি এখানে আমি অন্য কোনো ভ্যালু দিতাম, এখানে মনে করো যে এরকমই এটা থাকুক, আর এই পাশে মনে করো যে কিছু একটা দিলাম, তারপরে আমি যদি রান করি তাহলে কি আসে? এই যে দেখো, এখানে কিন্তু বাই প্রিন্ট করতেছে। আমি যদি এখানে এই যে বাই প্রিন্ট করতেছে এখানে। তো এটা ছিল কি, এটাকে বলে টার্নারি অপারেটর আর কি। এটা তোমরা পরে ব্যবহার করতে পারবা, যে শর্টকাটে অনেক কোড লেখা যায়, তো এটা সবাই ব্যবহার করে দ্রুত কোড লেখার জন্য। এটাই যদি আমি নরমালি ইফ ইলস দিয়ে লিখতাম তাহলে এরকম হতো, ইফ 6 3। আর গত দিনে একটা বিষয় দেখানো হয়নি, যে ইফ এর পর আর কি একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা না দিলেও হয় যদি আমি এক লাইনে লিখি, যদি আমি এক লাইন লিখি শুধু,
তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না লিখলেও চলে। তো আমি কি লিখতেছি, তারপর সি আউট হাই। আমি যদি এরকম লিখি আর যদি সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে সেটা এক লাইনে হবে। আর যদি মাল্টিপল লাইন লিখতে চাই তাহলে কমা দিয়েও লেখা যায়, আবার হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো সেটাও লেখা যায়। তো এটা হচ্ছে সেফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা। আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। আর অন্যথায় কি আসবে, ইলস সি আউট বাই। তো এই জিনিসটাই শর্টে এই জায়গায় লেখা আছে আর কি, বুঝতে পারছো? হুম তো এই গেল হচ্ছে টার্নারি অপারেটর। তারপরে দেখি আর কি কি অপারেটর আছে এখানে। গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এটা দেখি আর কি। যদিও এটা গতকালে হালকা একটু দেখানো হয়েছিল, যে আমাকে দুইটা সংখ্যা দিয়ে বললো যে এটা সমান অথবা বড় যদি হয়, অথবা ছোট অথবা সমান যদি হয়, এরকম আর কি কন্ডিশন। মনে করো যে আমার কাছে দুইটা নাম্বার আছে এরকম, ইউজার বললো যে এই দুইটা নাম্বার যদি সমান অথবা বড় হয়, if a greater than or equal b, তাহলে প্রিন্ট করবে মনে করো যে you can buy this, অন্যথায় you cannot। তো জয় বলো, আমার এই প্রোগ্রামটা কি রান করবে? হুম, হ্যাঁ করবে, করবো না কেন? কি দেখাবে? equal to b, ফার্স্টে তুমি ফার্স্টে এটা দেখাবে ইউ ক্যান বাই দিস। এটা দেখাবে না? হ্যাঁ, হাসান তুমি বলো কি ক্যান দেখাবে? বাই দিস, ইউ ক্যান বাই দিস, ইউজ না। আচ্ছা যাই হোক, এটা দেখাবে। হাসান তুমি বলো কি দেখাবে? এটাকে রান করলে হুম, উম, বলতে হচ্ছে না এটা কি রান করবে। রান করলে না ইউ ক্যান নট আসবে না। এটা আসবে না? মেবি। ফাহমিদা আপনি বলেন কি আসবে এখানে? আচ্ছা হ্যালো, হুম, ইন্টিজার এ বি এর কোনো ভ্যালু তো নেই না? এই তো এটাই জানতে চাচ্ছিলাম যে এটার তো ভ্যালু কোনো না ভ্যালু হলে নাই। কি কমপ্লিট হ্যাঁ, করতে এখানে পারি? তো আমি ভ্যালু ম্যানুয়ালি অ্যাসাইনও করিনি বা ইউজার থেকে কিন্তু ইনপুটও চাও নিইনি। তো এই কারণে প্রোগ্রামটা রান করবে ঠিক আছে, কিন্তু কোনো কিছু আউটপুট দেখাবে না। দিস হবে এখানে কি করব আমরা, যে বড় বা সমান। হয় ম্যানুয়ালি লিখবো ওখানে ভ্যালু, অথবা ইউজার থেকে ইনপুট নিব। তো আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে দেখি। এটা হচ্ছে মাল্টিপল একসাথে ইনপুট নেওয়া। প্রথমে ভ্যালু দেই 5, তারপরে দিলাম 6, তারপর কি বলছে ইউ ক্যান নট বাই দিস। তো এখানে কি হচ্ছে দেখো, প্রথম ভ্যালু দিছি আমি হচ্ছে ছোট, দ্বিতীয় ভ্যালু দিছি বড়, কিন্তু আমি কন্ডিশনে বলতেছি বি এর চেয়ে যদি সমান অথবা বড় হয়, এই আর কি, অন্য কিছু না। যদি আমি কন্ডিশনটা চেঞ্জ করে দেই, এরকম করে দেই, তাহলে কি হবে? এবার কি প্রিন্ট করবে কে বলতে পারবে? কোনটা কি আছে? আগে দিছিলাম 5 আর 6, হ্যাঁ এটা দিছিলাম 5 আর এটা দিছিলাম 6, তো সে সময় প্রিন্ট করছিল এইটা। তো এবার কি প্রিন্ট করতে পারে? এবার হচ্ছে উপরেরটাই, বাই দিস, কারণ তোমার এ you can buy this, এবারে ইউ ক্যান বাই দিস। ইউ ক্যান বাই দিস না? হ্যাঁ সবাই শিওর? শিওর শিওর শিওর। দ্বিমত আছে নাকি কারো? না আচ্ছা, আরে না রে ভাই, হ্যাঁ ওটাই প্রিন্ট করবে, কারণ এবার কন্ডিশনটা আমার শর্তটা ফুলফিল করতেছে। এই যে ইউ ক্যান বাই দিস। তো এইগুলো হচ্ছে
রিলেশনাল অপারেটর আর কি, আমি প্রথমটার সাথে দ্বিতীয়টার একটা রিলেশন তৈরি করে চেক করতেছি এটা ট্রু কি ফলস। এবার আসতেছে হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড%, আর এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে নট। নটের ব্যবহার গতকাল দেখাইছিলাম বুলিয়ান অপারেটরে, তারপর আজকে আবারও দেখাবো। এটা হচ্ছে এন্ড%, আর এটা হচ্ছে অর। আচ্ছা, গত সেমিস্টারে একটা কি জানি সাবজেক্ট ছিল, প্রতীক স্যার নিত। লজিক গেট, এটা লজিক ডিজাইন। আচ্ছা, লজিক ডিজাইন নাকি একটা, লাইক ওইটাতে কিন্তু শিখছিলাম আমরা কি এন্ড এর কন্ডিশন কি কি ছিল। একটা বাতি জ্বালাতে হলে এন্ড যদি গেট নিতাম তাহলে কি কি শর্ত ছিল কিসের? তোমার ছিল তোমার মনে আছে? একটা একটা অন আর একটা অফ থাকলে তাহলে অফ থাকে মনে হয়। রেখে বললা জয়। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো অভিমত? না, কথাটা সঠিক বুঝলাম না, আরেকবার বলো তো বুঝলাম। এন্ডে দুটো অনে খালি অন হয়। হ্যাঁ হ্যাঁ, এন্ড এ হচ্ছে আমার দুইটাই শর্ত সত্য হতে হবে, বুঝতে পারছো? কন্ডিশন কি আমার দুইটাই শর্ত সত্য হতে হবে। আর অরে হচ্ছে কি আমার যে কোনো একটা সত্য হলেই হবে। আর নট মানে কি আমার যেটা সত্য সেটাকে মিথ্যা বানাবো, যেটা মিথ্যা সেটাকে সত্য বানাবো। তো এখানে মনে করো যে আমি এরকম দুটো শর্ত দিলাম যে ইফ এ ইজ ডাবল ইকুয়াল টু যদি 2 হয় অ্যান্ড এ যদি বি এর চাইতে বড় হয়, তাহলে কি করবে? এখানে দেখো আমি কিন্তু দুইটা শর্ত লিখছি, এভাবে অনেকগুলো শর্ত লেখা যাবে, এর ভিতরে সমস্যা নাই। এন্ড এর কাজ কি তোমার? ডাবল এন্ড এর কাজটা কি? ডাবল এন্ড এর কাজটা কি? ওই যে বললাম না, এন্ড গেট কি করে? আচ্ছা আচ্ছা, ও এটা হচ্ছে ডাবল এন্ড%, এটাকে সেম মানে ইংরেজিতে বলে এন্ড% আর কি কোডিং এর ভাষায়। আর এই প্রথম বন্ধনীকে বলে হচ্ছে প্যারেনথিসিস, দ্বিতীয় বন্ধনীকে বলে হচ্ছে কার্লি ব্রেসিস, আর তৃতীয় বন্ধনীকে বলে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। তো এগুলো দেখবে যে বিদেশি ইউটিউবার ওদের একটি টিউটোরিয়াল দেখলে ওরা এইসব কথা ব্যবহার করে, ব্র্যাকেট ব্র্যাকেট এরকম করে না, প্যারেনথিসিস, কার্লি ব্রেসিস আর স্কোয়ার ব্র্যাকেট। তো এরকম এটার নাম হচ্ছে এন্ড% অর আর নট, বুঝতে পারছো? এন্ড এর শর্ত কি? এই বাম পাশেও দেখবে আমার কন্ডিশনটা মানে সত্য হতে হবে, ডান পাশেও দেখবে যে আমার কন্ডিশনটা সত্য হচ্ছে কিনা। তো এখানে আমার ভ্যালু আছে 5, আর আমি এখানে বলে রাখতেছি যে আচ্ছা হাসান বলো যে এটা কি, এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে বলতে? হ্যাঁ, এটা দিয়ে কি চেক করতেছে? এটাতে বোঝাচ্ছে এ মানে 2 এর সমান, সমান কি এর না ভ্যালু এটা মানে check করতেছে। 5 হচ্ছে 2 এর সমান, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে রাখছি a এর ভ্যালু 5, আর এখানে নিয়ে রাখছি যে এর ভ্যালু 2। এটা কি করতেছে? মিথ্যা হয়ে False। যাচ্ছে। কিন্তু আমি হ্যাঁ। যদি এখানে নিয়ে রাখি হচ্ছে মনে করো 9, তাহলে এখানে কি একটা শর্ত ফুলফিল করতেছে, বি এর চাইতে এ বড় হচ্ছে, মানে ডান পাশেরটা সত্য কিন্তু বাম পাশেরটা কি হয়ে যাচ্ছে? মিথ্যা। মিথ্যা। তাহলে কি এটার মধ্যে ঢুকবে? এটা কি এক্সিকিউট করবে? এটাতে ইয়ে শর্ত কি দুটেই শর্ত হতে হবে না? হ্যাঁ, না, দুইটাই শর্ত সত্য হতে হবে। তাহলে এটা ঢুকবে না, এই কারণে এটা ঢুকবে। অবশ্যই ঢুকবে না। হুম, তাহলে কি প্রিন্ট করবে? এটা প্রিন্ট করবে। তো দেখি ইউ ক্যান্ট। এই যে এখানে দেখাচ্ছে ইউ ক্যান নট। তোমার এই বিয়া এই দেখা যাচ্ছে কি আমার একটা এডিটরের সমস্যা আসে আছে। জ্ঞান, আচ্ছা, যাই হোক, আমি অনলাইন এডিটরে করি। আউটপুটে বেশি জ্ঞান যান। এই যে দেখো কি দেখাচ্ছে, হ্যাঁ, ইউ ক্যান নট। বুঝতে পারছো? এখানে কি হচ্ছে যে আমার যদি দুইটা শর্ত ফুলফিল করে তাহলে এটার মধ্যে এন্ড% মধ্যে ঢুকবে, আর অন্যথায় ইলস এর মধ্যে যা আছে সেটা দেখাবে। এরপর মনে করো যে আমরা অর যদি দেখি, অরে কি হয়? যে কোনো একটা সত্য মানে যে কোনো আমার একটা সেটা condition। সত্য। আমি বললাম যে এখানে a ডাবল ইকুয়াল টু 2 মানে a এর ভ্যালু যদি 2 এর সমান হয় অথবা b এর চাইতে যদি a বড় হয়, তাহলে কি দেখাচ্ছে? ইউ ক্যান, এখানে হচ্ছে বি ইউ ইউ ক্যান বাই দিস, ওয়াই, এটা আসবে। ইউ ক্যান বাই দিস। আর তারপরে কি হচ্ছে? ইউ ক্যান নট। তো আমি যদি রান করি তাহলে কি আসে? এবারে দেখো ইউ ক্যান বাই দিস, ঠিক আছে? ওর এই শর্ত তো এবার ফুলফিল করতেছে। হুম,
তারপরে থাকে হচ্ছে আর একটা, এটা হচ্ছে নট। তো গতকাল বুলিয়ান দেখাইছিলাম, তো একটা ভ্যালু নেই, বুলিয়ান ডিসিশন ইজ ইকুয়াল টু ট্রু। আমি এখানে কি লিখছি, বুলিয়ান নামে একটা ডাটা টাইপ নিছি, ডাটা টাইপ নেওয়ার পর একটা ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলের ভ্যালুটা রাখছি ট্রু। কারণ বুলিয়ানে দুইটা জিনিস রাখা যায়, হয় 0 অথবা 1 বা ট্রু অর ফলস। তো আমি এখানে কন্ডিশন লিখছি কি, যদি ডিসিশন ট্রু হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, অন্যথায় ঢুকবে না। বুঝতে পারছো? তো আমি যদি রান করি দেখো কি আসে, ইউ ক্যান বাই দিস। যদি আমি এখানে নট লাগাই দেই, তার মানে এখানে আমি কি হয়ে গেল, আমি শর্তটা চেঞ্জ করে দিলাম, যে আমার এটা ট্রু ছিল এটাকে যদি ফলস করে দিলাম, মানে এটার উল্টা করে দিলাম। তো এটা যদি এবার যদি রান করি তাহলে এখানে চলে আসবে। এটারই কাজই হচ্ছে মনে করো যে উল্টা করা, নটের কাজই হচ্ছে উল্টা করা, এর চেয়ে আর কোনো কাজ নাই আর। ইউ ক্যান নট বাই দিস। বুঝা গেছে? বুঝতে পারছি। তারপরে বিট ওয়াইজ অপারেটর আছে। তো বিট ওয়াইজ অপারেটর এটার কাজ হচ্ছে, এখন দেখাবো না, অনেক পরে দেখাবো আর কি। এটা পাওয়ার অফ বিট ওয়াইজ নামে একটা কোর্স আর কি, অনেকের পাওয়া যায় কোর্স ভিডিও, তো পরে সেটা দেখাবো। এখন এটার আপাতত প্রোগ্রামিং সেরকম কোনো কাজ নাই। তারপর আসে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আমরা কি ভ্যারিয়েবল যে ইকুয়াল, সিঙ্গেল ইকুয়াল, এটা অলরেডি দেখে ফেলছি, দেখছি কিনা? এটা হচ্ছে কি ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা, জাস্ট এইটুক। তারপরে কি আছে, প্লাস ইকুয়াল টু, এইটার কাজ কি? মনে করো যে আমরা অনেক সময় কোডে এরকম লিখি না যে ইন্টিজার টিকে ইজ ইকুয়াল টু কোনো কিছু থেকে যেটা পাচ্ছি আর কি, লুপ চালানোর পর সেরকম হচ্ছে আমরা লিখি যে কোন একটা ভ্যারিয়েবলে যে ভ্যালু আছে সিঙ্গেল ভ্যালু অথবা টিকে। অনেক সময় কিন্তু এরকম লিখতে হয় যে প্রোগ্রামিং এ আমি লুপ চালাচ্ছি, উপরে একটা ডিক্লেয়ার করে রাখছি যে এরকম মনে করো যে আমার কাছে 1 টাকা আছে, তারপর কি করতেছি আমি, এই 1 টাকার সাথে আবার 4 টাকা যোগ করতে যাচ্ছি, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ 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 এখানে কি হচ্ছে, প্রথমে আমি ভ্যারিয়েবলে কি বলছিলাম যে ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে বাম পাশে লিখতে হবে সেই ভ্যারিয়েবলের নাম, ডান পাশে দিতে হবে ভ্যালু। তো আমি যদি শুধু এই প্লাসটিকে এটা যদি বাদ দিতাম তাহলে ভ্যালু হয়ে যেত 4, কিন্তু টিকে +4 দেওয়ার কারণে আমার ভ্যালু হয়ে যাচ্ছে এখন 5। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি। এটাই সংক্ষেপে লেখা যায় এইভাবে, টিকে প্লাস ইকুয়াল টু 4। এই লাইন আর এই লাইন একই। বুঝতে পারছো? শুধু প্লাস ইকুয়াল টু না, এখানে যতগুলো অপারেটর আছে আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ দুইটাই। বিয়োগ যদি দেই একই কাজ, কোনো সমস্যা নাই। গুণ যদি দেই একই কাজ, কোনো সমস্যা নাই। ভাগ যদি দেই তাহলে একই কাজ, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? ধরুন এই অপারেটর, কি অপারেটর বলছি আমরা? এগুলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে আচ্ছা পারছো? এই যে দেখো, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু, ডিভাইডেড ইকুয়াল টু, পার্সেন্টেজ ইকুয়াল টু। বুঝছো? কি হবে এগুলোতে? আমি তোমাকে কি বললাম যে প্রথমে আমি কি বলি যে আমার একটা মনে করো যে আচ্ছা না সেটা বুঝছি, যেমন এই যে এখন যে টাকা প্লাস ইজ ইকুয়াল আচ্ছা টু রিয়েল লাইফ एग्जांपल দেখাই। মনে করো যে তোমার ব্যাংকে টাকা আছে কিছু, মনে করো যে ইন্টিজার সংখ্যা টাকা আছে, এরকম কিছু একটা সংখ্যার টাকা আছে, হ্যাঁ। তারপর তুমি ডিপোজিট করলে আজকেই, তো ডিপোজিট করলে বলতে কিছু টাকা ডিপোজিট করলা, হ্যাঁ। তারপর কি তুমি করো, সেটা কি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে পূর্বের অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে যায় না, হয় কি না? হ্যালো, হ্যাঁ 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 না কিছু বলো আর কি। তো হ্যাঁ, রেহানা ইয়ার সাথে মাইকের যোগ হয়ে সমস্যা। যায়। তো এখানে কি রকম হয়, আমরা এইভাবে এরকমটা লিখতে পারি, ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স প্লাস এক্স আর কি, যেটা আমি নতুন আমি ডিপোজিট করলাম, এইটা পূর্বের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে আমি যোগ করে দিলাম। অথবা দেখা যাচ্ছে যে আমি যদি উইথড্র করি একটা মিনিমাম নাম্বার অফ অ্যামাউন্ট, তাহলে কি সেটা থেকে এটা বিয়োগ হয়ে যায়। আর যদি মনে করো যে অন্য 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 যাই আছে আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ আর কি, সেটা যদি এখানে বসাই তো এভাবে লেখা যায়। তো এটা বারবার কিন্তু ডাবল লিখতে হচ্ছে, ব্যালেন্স ব্যালেন্স। তো এরকম যদি হয় কোনো জায়গায়, যদি দেখো যে ভেরিয়েবলের ডান পাশের আর বাম পাশের দুইটা একই, ইকুয়ালের ডান পাশে আর বাম পাশের ভেরিয়েবলটা একই,
তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড পার্সেন্ট এই জিনিসটা আছে, তারপর একটা ভেরিয়েবল আছে। তাহলে সেক্ষেত্রে লেখা যায় জাস্ট সিম্পলি ব্যালেন্স প্লাস ইকুয়াল টু এক্স। তো এই জিনিসটা যদি রান করি তাহলে দেখো কি আসে। আমি যদি ভ্যালু দেই 23 আছে না, 1 যদি দেই তাহলে দেখো কি 24 হয়ে গেল। যদি আমি এই লাইন কমেন্ট করি, এই লাইনটা আবার ইয়ে করি, তাহলে দেখো একই কাজ, জাস্ট এইটুকুই কাজ, এর বেশি আর কোনো কাজ নাই। বুঝতে পারছো? বুঝতে পারছি। তারপরে এগুলো আর কি তেমন একটা কাজ লাগে না আর কি, এই পরের গুলা। আর এগুলো হচ্ছে ফাংশন, সাইজ অফ ফাংশন, কন্ডিশনাল অপারেটর, কমা, ডট, এন্ড পার্সেন্ট, কাস্ট, এগুলো পরে দেখানো হবে, সমস্যা নাই। তো এই ছিল হচ্ছে আমাদের অপারেটর আর কি, যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি শেখাচ্ছি আর কি। তো এবার তোমরা একটা হচ্ছে প্রোগ্রাম লেখো এরকম, যে মনে করো যে হচ্ছে তোমার কাছে কিছু টাকা আছে, মনে করো যে এই পরিমাণ টাকা আছে, সেটা হচ্ছে এই পরিমাণ একটা টাকা আছে। তো এই পরিমাণ টাকা থেকে তুমি হচ্ছে এর সাথে আবার 50 গুণ করবা, বা ইউজার থেকে, আচ্ছা এই পরিমাণ টাকার সাথে ইউজার থেকে একটা ইনপুট নিবা, সেই ইনপুট নেওয়ার পর সেটা গুণ হতে থাকবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। মনে করো যে 2550 আমার একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের সাথে একটা ইনপুট নিব, সেই ইনপুটটা গুণ হতে থাকবে। সবাই করো, আমি দেখবো কিন্তু। বুরহান আরেকবার বলো তো, আমার নেটে সমস্যা হচ্ছিল। ওই যে গ্রুপে একটা ভ্যালু দিলাম 2500, হ্যালো। গ্রুপে একটা ভ্যালু দিলাম 2550, হ্যাঁ, হ্যাঁ, তুমি এইটা একটা ইনপুট নিবা, ইউজারের কাছ থেকে একটা ভ্যারিয়েবল ভ্যালু ইনপুট নিবা, সেই ভ্যালুটা এইটার সাথে গুণ হতে থাকবে, কিন্তু সেটা দেখাবে হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। মানে বুঝতে পারছো? অ্যাসাইন বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝতে না পারলে আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই। জয় পারবা? হ্যাঁ করছি। নাইম? বন্ধু চেষ্টা করছি। আচ্ছা চেষ্টা করো। ফাহমিদা আপনি পারবেন? আমিও চেষ্টা করে দেখি। আচ্ছা আচ্ছা বুরহান ভাই, ওরা করুক। বিষয় হচ্ছে যে হুম যে ইয়ার যে 2550 হুম এটা মানে থাকবে। আচ্ছা, আর এই তো ইউজারের বললাম থেকে চেষ্টা করো, সবাই তো শুনতেছে আর কি, তাহলে তো সবাই আর কি এক্সপোজ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা 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 আচ্ছা। বুঝানি, একটু সময় দাও, ওদের চেষ্টা করো।
কেউ কি পারছে? জয়, ভাই এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। ভুল গেছে জায়গায়। হয়েছে আরো? একটু ধরো একটা সেকেন্ড, মেবি দেখি ধরো রান দিই, রান হচ্ছে নাকি দেখি। না, ভুল গেছে, ইয়ে দেখাচ্ছে ভুল যাচ্ছে। আচ্ছা যাক, নাইম পারছো? বুরহান ভাই, হুম ফার্স্টে তোমার একটা ইয়ে নিয়েছি, ইনপুট নিয়েছি, বুঝেছো? হুম ইন্টিজার দিয়ে ব্যালেন্সের ইয়েটা নিয়েছি, তোমার 2550 টাকা ইয়ে দিলা না, হুম। এটা নিলাম। তারপর তোমার ইয়ে নিয়েছি, আচ্ছা তোমাকে আমি দিচ্ছি, দাঁড়াও ইনপুটটা। আচ্ছা দাও, সমস্যা নেই, দেখি দ্রুত। সময়, কল সময় শেষ আসতেছে, আর 21 মিনিট আছে। এত টান চলে আলো কেমনে? দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি, কই কই কই। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ হইছে, কিন্তু তুমি ভেরিয়েবল নিয়েছো পরবর্তীতে, কিন্তু সেটা তো ইনপুট নাওনি। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আবার ইনপুট ইয়ে করতে হবে, ইনপুট ইয়ে করার এই পর যে দেখো, আমি করে রাখছি এটা, সবাই দিকে দেখো। প্রথমে কি বললাম, যে একটা 2550 টাকা থাকবে, তারপরে একটা আমি হ্যাঁ ইউজারের কাছ থেকে ইনপুট নিব। হ্যাঁ, তো সেটার সাথে কি হবে, গুণ হয়ে যাবে ভ্যালুটা। তো গুণ আকারে এটা যোগ হচ্ছে করেছি। নর্মালি আর কি, বেসিক আমরা যেভাবে করি। আর যদি আমি অপারেটরের মাধ্যমে করি, তো সেটা হবে কি, ব্যালেন্স প্লাস বা ইনটু ইকুয়াল টু কি থাকবে, পরবর্তী নতুন যে ভ্যারিয়েবল আমি নিচ্ছিলাম। এইটার কাজই হচ্ছে যে আমি ডাবল একটা ভ্যারিয়েবলটা ডাবল ডাবল আমি লিখবো না, এইটাই, আর অন্য কিছু না। দেখো, বুঝতে পারছো? হ্যাঁ প্রথমে বুঝতে আমি পেরেছি। এই ভ্যারিয়েবলটা, যে ভ্যারিয়েবল আমি অ্যাসাইন করতে যাচ্ছি সেই ভ্যারিয়েবল, তারপর যে অপারেশনটা করতে যাচ্ছি সেই অপারেশন গুলো দিব, তারপরে যে ভ্যালুটা ওর সাথে অপারেশন করতে যাচ্ছি সেই ভ্যালুটা দিব, তাহলে শেষ। তো আমি যদি প্রোগ্রাম রান করি, আমি সেম তো করছি, কিন্তু এখানে ব্যালেন্সের এই সি আউটের ওখানে এসে লাল বাতি জ্বলছে আমার। কোড দেখাও। দাঁড়ান, ইয়ে দিব, দাও, কোড দাও, কোথা ইয়ে মেসেঞ্জারে দিলাম। দাও। ওই দেবে তো তুই ম্যানেজার না দিবি। ব্যালেন্স কি বলতেছে এখানে? আচ্ছা, তোমার একটা লাস্টে ব্র্যাকেট বাদ গেছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, আমি আরেক কোড কাটে এটা বসেছি তো ওই জন্য, ঠিক আছে। হুম। নাইম তো শুধু নিউ ব্যালেন্সটা লেখা কি স্ট্রিং প্রিন্ট করছো, কিন্তু ব্যালেন্সটা তো প্রিন্ট করনি, বুঝছো নাইম? তাই উত্তীম ভাই, তুমি কোথায়? আহমেদ, আপনি কিছু করছেন?
আচ্ছা, এই বিষয়টা তো বুঝতে পারছো সবাই নাকি? হ্যাঁ না বুঝলে সমস্যা নাই, আরেকবার ভিডিও দেখে নিও, পারা যাবে, সমস্যা নাই। তারপরে এইবারে আসে আমাদের হচ্ছে লুপ। তো লুপ আজকে বুঝতে হবে তেমন কোনো কথা নাই, আজকে জাস্ট ওভারভিউ দিব। পরবর্তী দিনে দেখা যাচ্ছে যে এই জিনিসটা হালকা করে হলেও বুঝতে পারবো আর কি। তো আমি কি করি আর কি, কোনো একটা জিনিস যদি বুঝতে না পারি বা নতুন কোন একটা জিনিস শিখতেছি, তো প্রথম প্রথম আমি কি করি, বুঝি আর না বুঝি সেই জিনিসটা আমি শেষ পর্যন্ত শুনি বা দেখি। কোনো কিচ্ছু বুঝি না, ঠিক আছে, কিন্তু তারপর আমি শেষ পর্যন্ত ওই জিনিসটা দেখে যাই। কিন্তু তার পরবর্তীতে যদি আমি জিনিসটা তখন তাৎক্ষণিক দেখি না, দেখা যাচ্ছে যে একটা গ্যাপ দেই, নির্দিষ্ট পরিমাণে গ্যাপ দেওয়ার পর আবার ওই জিনিসটা আবার দেখি, তাহলে আমার কি হয়, পরবর্তীটার সাথে নতুনটা আবার আর কি যোগ হয়, দেখা যাচ্ছে যে আমি আগের তুলনায় আবার ভালো কিছু বুঝতে পারি। তো এইভাবে তো আজকে মনে করো যে লুপ, হয়তো বা লুপ অনেকে পারো তোমরা। তো লুপ হচ্ছে সি প্লাস প্লাস তিনটা, একটা হচ্ছে ফর লুপ, Loop, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, বুঝতে পারছো? এই তিনটাই। তো আমরা দেখবো হচ্ছে মেইনলি ফোকাস করবো দুইটা লুপে, ফর লুপ এন্ড হোয়াইল লুপ। তার মধ্যে মেইনলি আরো যদি বলি তাহলে ফর লুপকে আমি বেশি ফোকাস করব, কারণ নতুন নতুন ফর লুপ আর কি শেখার জন্য ভালো। ডু হোয়াইল লুপ খুব একটা ব্যবহার করা হয় না, তবে আমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্টার প্রিন্টিং আর কি জানো দুইটা বা তিনটা ক্ষেত্রে আর কি ডু হোয়াইল ব্যবহার করছি, তাছাড়া ডু হোয়াইল ব্যবহার করি। নেস্টেড লুপ বলতে লুপের মধ্যে লুপ, এই আর কি বোঝাচ্ছে। তো ফর লুপের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে কেমন, প্রথমে ফর কিওয়ার্ড দিতে হয়, তারপরে কি যে প্রথমে ডাটা টাইপ দিতে হবে ইন্টিজার আই, এখানে ভেরিয়েবল, এটা শুধু আই যে কেন দেয় সবাই আমি জানি না, আমিও দেই। তো আই ইজ ইকুয়াল টু 0, তারপরে একটা সেমিকোলন, তারপরে বলতে হবে কন্ডিশন যে আমার এই লুপটা কত দূর পর্যন্ত চলবে। তো আমি বললাম যে আমার লুপটা চালাও তুমি 10 পর্যন্ত। তারপরে হচ্ছে কি একটা সেকেন্ড ব্র্যাকেট, এইটা হচ্ছে বেসিক লুপের স্ট্রাকচার, বুঝা গেছে? আরেকবার বলো, বরং আরেকবার বলো। লুপের স্ট্রাকচার দেখো, বেসিক লুপের। আচ্ছা, ওই ভেরিয়েবল যদি আমরা নাই নি, আই দিয়ে কোনো ভেরিয়েবল যদি নাই নিয়ে থাকে মানে কোডের মধ্যে, তাহলে ওটা কাজ করবে কেন? এই যে আমি এখানে ভেরিয়েবল এখানে লিখতেছি যে এই স্কোপের মধ্যে ইন্টিজার আই, মনে করো এটাই ভেরিয়েবল, সাথে সাথে আমি ভ্যালুটা অ্যাসাইন করতেছি। আমি কি করি, এরকম মোহন সাহেব। হ্যাঁ, এরকম করে ভ্যালু অ্যাসাইন করতাম না আমরা। হ্যাঁ তো মনে করো যে এই জিনিসটাই এই স্কোপের মধ্যে করতেছি বা এই এরিয়ার মধ্যে করতেছি আমি, এর বাইরে কিন্তু এই আইটা কাজ করবে না, এই উপরেও করবে না, এই নিচেও করবে না। এই দ্বারা বোঝাচ্ছে যে আমার এই ভেরিয়েবল যেটা ব্যবহার করতেছি এখানে শুধু এই স্কোপের মধ্যে, এই ফর লুপের এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেটের মধ্যে, এই স্কোপটুকুর মধ্যে কাজ করবে, এর বাইরে কাজ করবে না। তো তোমার কথা অনুযায়ী মনে করো আমি এখানে ডিক্লেয়ার করলাম না, আমি এখানে ডিক্লেয়ার করলাম, তাহলে এখানে কি ইন্টিজার আর লিখবো না, সমস্যা নাই, কোন সমস্যা নাই, এভাবে লেখা যায়। বোঝা গেছে? হাই প্লাস কাজ করে। তাহলে কি বললাম, প্রথমে ডাটা টাইপ বা ভ্যারিয়েবলটা আমাদের দিতে হবে, তারপরে আমাদের বলতে হবে যে কন্ডিশন আর কি লুপটা কত দূর পর্যন্ত চলবে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এখানে ইনক্রিমেন্ট দেখাচ্ছি আর কি সহজে বোঝার জন্য। ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে এখানে বাড়াচ্ছে, এখানে অনেক সময় দেখাচ্ছে স্টার প্রিন্টিং বা প্যাটার্ন প্রিন্টিং এর সময় 2 করে বাড়াতে হতে পারে, বা জোড় সংখ্যা বেজোড় সংখ্যা যখন আমরা দেখব তখন যাচ্ছে যে 3 করে হতে পারে, এরকম। বুঝতে পারছো? তো লুপের কাজ কি কেউ বলতে পারবা? লুপ দিয়ে কি হয়? ঘুরায় ঘুরায় এক জিনিস ঘুরায় ঘুরায় চেক জিনিস করবে, চলতে থাকবে, যে জিনিসটা হ্যাঁ একই ধরনের কাজ চলতে থাকবে। বারবার চেকিং হবে এরকম। হ্যাঁ, এরকম যে কন্ডিশন দিয়ে আর কি লুপ ঘুরবে। হ্যাঁ, কন্ডিশনালি একটা কাজ আমরা অনেক সময় ধরে আচ্ছা ভাই, করি। এখানে আই প্লাস প্লাস এটার কাজ কি? এটা হচ্ছে ইনক্রিমেন্ট করা। দেখো আমি এখানে কি বলতেছি, আই চলবে কত কি দূর increment পর্যন্ত, করবে? 10 পর্যন্ত না? 10 10 পর্যন্ত, পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমি প্রথমে ভ্যালু অ্যাসাইন করছি, আই এর ভ্যালু কত, 0। 0। তাহলে আমাকে এখানে 10 পর্যন্ত চলতে হবে, তাহলে তো আই এর ভ্যালুটা বাড়াতে হবে নাকি? হুম। তো আই এর ভ্যালু এক এক 0 করে সাথে বাড়াবে, এক যোগ হবে নাকি? আর আই মাইনাস মাইনাস দিলে এক করে বিয়োগ হতে থাকবে, মাইনাসে থাকবে এটা। বুঝতে পারছো? ওটাও আসবে, সমস্যা নাই, তুমি জাস্ট এটা আগে দেখে রাখো, আগামীকাল ইনশাআল্লাহ ওটা বুঝাই দেব। আচ্ছা ঠিক পোস্ট আছে। ইনক্রিমেন্ট কি, প্রি ইনক্রিমেন্ট কি আর কি, এটাই। তো মনে করো যে আমি 10 বার ইয়া প্রিন্ট করতে যাচ্ছি, হ্যালো প্রিন্ট করতে যাচ্ছি, তো এই জিনিসটা হচ্ছে 10 বার আমাকে হ্যালো প্রিন্ট করবে। এই দেখো 10 বার আমাকে হ্যালো প্রিন্ট করতেছে। তো আমি যদি এখানে মনে করো যে
10 বার না দিয়ে মনে করো যে যদি 5 বার দিলাম আর দেখলাম যে আর কি আমার এটা ঠিক আসতেছে কিনা। এর উপরে আই ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 এর কাজটা কি এখানে তোমার কোনটা? ফরের উপরে? এটা হচ্ছে আমি বললাম না আমার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যে আমি কোথা থেকে শুরু করব, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা কাজের একটা স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট থাকে। হ্যালো 0 হ্যালো 1 হ্যালো কন্ডিশনটা 2 আমার শুরু লুপটি শুরু হচ্ছে 0 থেকে, চলবে কত পর্যন্ত? 4 এর আগ পর্যন্ত, আর এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে। স্যার বলছিল মনে নাই যে ক্লাসে এই নিয়ে তো অনেক ইয়ে হয়েছিল যে প্রথমে লুপটা কি করবে, মানে কনফিউশন করে দিত স্যার আর কি। প্রথমে কি হবে, এর মধ্যে আসবে, আসার পর কি করবে, কন্ডিশন চেক করবে, তারপর ইনক্রিমেন্ট করবে, তারপর এরকম এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আর কি, যতদূর না আমার এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে ইনফিনিটি লুপ। এইটা হচ্ছে সি প্লাস প্লাসে ইনফিনিটি লুপ লেখা যায় এভাবে। হ্যাঁ, কেউ কিছু বললা? না না বলি, করো করো। আচ্ছা, এটা হচ্ছে ইনফিনিটি লুপ। তো প্রথমে ল্যাবে যায় আমরা কি করতাম, প্রথমে চালাও আগে ইনফিনিটি লুপ, তারপর দেখা যায় কি হয় হবে। এটা হচ্ছে ইনফিনিটি লুপ, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। এই যে চলতে আসে চলতে আসে চলতে আসে, দেখা যাচ্ছে যে এক সময় মেমোরি ফুল হয়ে গেল, কম্পিউটার অচল হয়ে গেল। তো এইটা হচ্ছে ফর লুপের বেসিক স্ট্রাকচার। আর একটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কি করে, প্রথমে এটার হচ্ছে ভ্যালুটা দিয়ে দিতে হবে বা স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিতে হবে, তারপর হোয়াইলের মধ্যে আমার কন্ডিশনটা দিতে হবে। ফরের মধ্যে কি করছিলাম, দ্বিতীয় জায়গায় মানে ফর i into i equal to 0 i equal to by i plus plus। তো দেখো আমি এখানে কিন্তু দ্বিতীয় পোরশনে আর কি কন্ডিশনটা দিছিলাম, কিন্তু হোয়াইল লুপে কি হবে, ওই কন্ডিশনটা এই ব্র্যাকেটের মধ্যে হবে, বুঝতে পারছো? তারপরে কি হবে, ব্র্যাকেট, তারপরে এখানে কি হয়, এইখানে হচ্ছে i প্লাস প্লাস হয়। আচ্ছা বলুন হোয়াইল লুপের কাজটা কি? একই, ফর একই লুপ যেটা কাজ? করবে হোয়াইল লুপ সেটা করবে। আচ্ছা আচ্ছা। তো বুঝতে ফর পারছো? আমি ফর লুপ কখন ইউজ করব আর হোয়াইল লুপটা কখন ইউজ করব? আচ্ছা, এটাও আগামীকাল কথা হবে বিস্তারিত, সমস্যা নাই। তবে একটা জিনিস দেখাই যে বুলিয়ান দেখলাম না আমরা, ট্রু ফলস, হ্যাঁ কোন একটা ভ্যালু পাইলে, মনে করো যে এইটা হোয়াইল লুপে অনেক অ্যাডভান্টেজ জিনিসটা কিরকম, যে বুলিয়ান দিস ট্রু, আমি যদি এখানে কন্ডিশনে লিখি যে ডিস, তার মানে কি বলতেছে, আমার যতক্ষণ ডিসিশনটা ট্রু থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপটা চলবে, বুঝতে পারছো? জাস্ট একটা কন্ডিশনে কিন্তু হোয়াইল লুপ চলে, বা মনে করো যে হ্যাঁ একটা কন্ডিশনে হোয়াইল লুপ চলে, কিন্তু ফর লুপে কি করতে হয়, আমাকে কি কি দিতে হয়, দেখা যাচ্ছে যে প্রথমে একটা ভেরিয়েবল দিতে হয়, ভেরিয়েবলে ভ্যালু দিতে হয়, কন্ডিশন চেক করতে হয়, তারপর সেটা কি করতে হয়, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হয়, বুঝতে পারছো? হ্যাঁ। কিন্তু হোয়াইল লুপ কি করে, প্রথমে আর কি কোনো কিচ্ছু লাগবে না, এই জাস্ট একটা শর্তের উপরে কিন্তু হচ্ছে লুপটা চলবে। আমি যদি ভিতরে এই হোয়াইল লুপটা আর কি বন্ধ করে দিতে পারি, যদি আমি ডিস ইকুয়াল টু ফলস করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই লুপটা তখন বন্ধ হয়ে যাবে। তো আগামীকাল এই সম্পর্কে আরো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই থাকুক, দেখি আর কত সময় আছে, 9 মিনিট সময় আছে। তো দেখি কে কি শিখলো। নাইম বলো, কি শিখলে আজকে? আজকে মোটামুটি অনেক কিছু শিখলাম, তার মধ্যে হচ্ছে অপারেটর কিছু ছিল, তারপরে হচ্ছে এই যে কিছু কোড করলাম, কিছু কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করলাম, ভুল ত্রুটি শিখলাম, এতটুকু মোটামুটি। ও, এখন নিজে নিজে করতে পারবে নাকি? ইনশাআল্লাহ চেষ্টা করবো, যতটুকু শিখলাম এর মধ্যে থেকে ট্রাই করছি আর মানে করবো, এটা কি ইনশাআল্লাহ আগে পারবো পারতা বলছি। নাকি আজকে নতুন শেখা হলো এরকম কোনো কিছু? আগে তো যদিও করছিলাম আমরা, কিন্তু ওভাবে করিনি তো, তবে এখন হচ্ছে খুব কাছাকাছি করা হচ্ছে, মোটামুটি এখন ভালো হচ্ছে আর কি। আচ্ছা, জয় বলো, কিছু শিখতে পারলা নাকি হচ্ছে আগে থেকে শিখা ছিল? না বরুণ ভাই আজকে শিখলাম নতুন নতুন না না, কিছু। পাম দেওয়ার জন্য আর বললো না যে হচ্ছে ক্লাসমেট। আমি মিথ্যা কথা পাম দিচ্ছি না তোমাকে, আমি যে হ্যাঁ, সত্য হ্যাঁ। কথা। কারণ আমি তো পারি না বলেই তো তোমার কাছে এসেছি না শেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, শিখছি, প্রবলেম হলে তো জানাচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। রাতে বসবো নি, বসে প্রবলেম হলে বলবো নি তোমাকে। আচ্ছা হাসান বলো, কিছু কি শিখতে পারলা নাকি কি হইলো? হ্যাঁ এই তো
হ্যাঁ আগে থেকে কিছু কনফিউশন গুলো ছিল, ওগুলো ইয়ে হলো, কি ক্লিয়ার কি হলো। কনফিউশন ছিল বলো? এই যে অপারেটরের ব্যবহার গুলো ছিল, হুম তারপরে যে যেটা শুরু করতে লুপের ইয়াগুলো এখনো কনফিউজ, ক্লাস হুম বাকি সামনের দিন করলে ক্লিয়ার হয়ে যাবে। লুপগুলো ইনশাআল্লাহ। আগে বুঝতে সমস্যা। হামিদা আপনি বলেন, কিছু কি শিখতে পারলেন? শিখতে পেরেছি, আর আগের ক্লাসগুলো দেখলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো এটা। আচ্ছা দেখে নিন, লিংক তো দিয়ে রাখছি, ওখান থেকে দেখে নিন প্লেলিস্ট থেকে। আচ্ছা বোরহান, হুম ওই তুমি যেগুলো ক্লাসগুলো ইউটিউবে যেগুলো ছাড়তেছো, হুম ওগুলাতে আমাদের সবার ভয়েস মোটামুটি জোরে শোনা যায়, তোমার ভয়েসটাই মানে টুকটুক করে শোনা যায়, খালি আস্তে আস্তে মানে কথা বলছোই না এমন লাগে। আর তোমরা এমনি নরমালি কিরকম ভাবে শুনতে পাও? আমার কথা শুনতে পাও ক্লিয়ার? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার শুনতে পাই, কিন্তু তোমার ভিডিওতে একবারে মানে এটা যে কেন আমি বুঝতে পারি না, সম্ভবত এই যে যেটাতে রেকর্ডিং হচ্ছে হয়তো বা এটার সমস্যা বা অন্য কোন একটা কিছু সমস্যা, আমি এখন এটা আইডেন্টিফাই করতে পারিনি যে আসলে কিসের সমস্যা। আইডেন্টিফাই করে। তাছাড়া মনে হচ্ছে যে মানে আমাদের কথাগুলো এমন জোরে শোনা যাচ্ছে, আর তোমার কথা শোনাই যাচ্ছে না একদম। হ্যাঁ দেখাচ্ছে যে এর আগে যে টিউটোরিয়াল গুলো বানাইছিলাম ওই যে কম্পিউটার নেটওয়ার্কের উপরে, তো ওগুলো কি করতে হতো, মানে 2-3 বার কোনো সফটওয়্যার বা ওয়েব ব্যবহার করে আমাকে ভলিউম এক্সটেন্ড করতে হতো। দেখা যাচ্ছে কলে সবাই শুনতে পাই ঠিক আছে, কিন্তু রেকর্ড করার সময় কমে যায় আর কি। তো দেখা যাক, চেষ্টা করবো এটা আর কি ইনশাল্লাহ। ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আর আমি আজকে আবার হচ্ছে রাতের মধ্যে আর কি ইয়া দিয়ে দেবো আর কি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? প্র্যাকটিস দিয়ে দিও বুরহান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।